সুপ্রভাত বন্ধুরা, শুভ ধনতেরাস। আজকের শুভ ধনতেরাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। আজকের দিনটা হলো খুবই শুভ। আজকে ধনদেবতা কুবের, শ্রী মা লক্ষ্মী এবং গণেশের পুজো করা হয়। আমি চাই আমার ইউটিউব পরিবারের সকল সদস্যের যেন আজকের দিনটা খুব ভালোভাবে কাটে আর তোমাদের জীবন যেন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। তো চলো শুরু করি আজকের ব্লগ। সকালে ঘুম থেকে উঠে দেখলেই তো কিসমিস যেন জলটা খেয়ে নিয়েছিলাম। তারপর ছাদে গিয়ে একটু হাঁটাচলা করেছি, একটু ব্রিদিং এক্সারসাইজ করেছি। এটা তো আমার ডেলি রুটিন। এখন তোমাদের আমি প্রত্যেক ভিডিওই বলি যে আগে আমি বাইরের কাজটা কমপ্লিট করি, তারপর কিন্তু ঘরের কাজে হাত দিই। মানে বাইরের সমস্ত আশি বাসি সবটা ঝাড় দিয়ে ধোয়াধুয়ি করে তারপর কিন্তু নিজে ফ্রেশ হয়ে যাই, বাসি নাইটিটা কেচে দিই, এটা ভাবে আর কি নিজে ফ্রেশ হয়ে যাই। তো আজকেও তার অন্যতা হলো না। একটু বাইরের দিকটা ঝাটফাট দিয়ে তারপর জল ছিটে দিই বা জল ছড়া দিই বা জল ঢেলে পরিষ্কার করে দিই। আর বাসি এই যে সামনের ফ্রন্টটা দেখলে এখানটা কিন্তু প্রত্যেক দিন ভালো করে ঝাড় দিয়ে জল দিয়ে ধুয়ে দিই, দিয়ে তারপর এবার ঘরের কাজে আস্তে আস্তে হাত দিই। তো ঘরে মোটামুটি ফ্রেশ হয়ে চলে এসেছিলাম, দিয়ে করে নিয়েছিলাম গরম গরম চা, আর মনের বাপি বিস্কিটটা ঢেলে নিচ্ছিল। আর এখন দেখো গরম গরম চায়ের কাপে চুমুক দিয়ে একদম সকালের কাজের জন্য মন আর শরীরকে চাঙ্গা করে নিচ্ছি। তো চলো এইভাবেই চাটা খেয়ে নিয়ে শুরু করে দিই কাজ। তো চাটা খেয়ে নেওয়ার পর উপরের ঘরে চলে গিয়েছিলাম। ওখানটা ভালো করে পরিষ্কার করে ঠাকুর ঘরটা পরিষ্কার করে এই যে টুকটাক একটু কাজকর্ম থাকে, ছাদ থেকে জামা কাপড় তুলে কোনো দিন তো সময় হয় না গুছানো, সেগুলো পড়েই থাকে। আবার আজকে সকালে সময় করে সেগুলো ভালো করে গুছিয়ে জায়গা রেখে দিই। সব অনেক টুকটাক উপরেও অনেক কাজ থাকে জানো তো, সেগুলো কমপ্লিট করে বাসি ঘর ঝাড় দিয়ে মুছে তারপর কিন্তু নিচে চলে আসি বিছানা টিছানা ঝেড়ে নিতে। তো আজকেও তাই করলাম। উপরে ঘরটা আগে পরিষ্কার করে দিয়ে ঝাটফাট দিয়ে মুছে এখন দেখো নিচে চলে এসেছি নিচের ঘরের বিছানাটা পরিষ্কার করে দিতে। আর যেহেতু ওপর আর নিচ দুটোই কিন্তু আমাকে একা হাতে সামলাতে হয়, তাই না প্রচণ্ড সকালের দিকটা তাড়াতাড়ি থাকে, প্রচণ্ড চাপ হয়ে যায় জানো তো। যেদিনকে মেয়ের স্কুল থাকে, মনের বাপির আবার ওই বেলার দিকে একটু ডিউটিটা পড়ে যায়, সেদিনকে কিন্তু সত্যি বলছি এতটা মানে ছুটোছুটি করতে হয়। ওই ধরো না 8:30 থেকে নিয়ে 10:30 পর্যন্ত এতটা চাপের মধ্যে থাকি আমি যে মাথা খারাপ হয়ে যায়, কখন কোনটা করব না ভেবে পাই না জানো তো। কোনো দিন আগের দিন রাতেও কিন্তু একটু আনাজপাতি কেটে রাখি যাতে পরের দিনের সকালটা একটু মানে সহজ হয়। যেদিনকে ওই মেয়ের স্কুল আর মনের বাপির ডিউটি একসাথে পড়ে যায়, সেদিনকে কিন্তু রাতের দিকেই আনাজটা একটু কেটে রাখার চেষ্টা করি। এখন দেখো ঘরদোরটা ভালো করে ঝাটপাট দিয়ে পরিষ্কার করে নিয়েছি, খাটটাও মোছামুছি করে নিয়ে বিছানাটার চাদর টান করে পেতে নিয়ে খুব ভালো করে পরিপাটি করে বিছানাটা গুছিয়ে নিয়ে এখন দেখো ঘরদোরটাও ঝাটপাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলতো, ওই যে আমি বারবারই বলি একই কথা, তোমরা যারা আমার ডেলি ভিউয়ার্স তারা জানবে, ওই যে একই কথা বলি বারবার, সেটা হচ্ছে ঘরের মধ্যে বিছানাটা বেডটা হচ্ছে এমন একটা জায়গা যেখানটা এলোমেলো হয়ে থাকলে কিন্তু তোমার পুরো ঘরটা যতই গোছানো থাক সেখানটা কিন্তু একদমই অগোছালো মনে হয়। কিন্তু বিছানাটা যদি টান করে পাতা থাকে, একটা সুন্দর পরিষ্কার চাদর, নাইবা হলো নতুন হোক না পুরনো, তাও যদি সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে কিন্তু মানে ঘরের শোভাটা কিন্তু বেড়ে যায় জানো তো। আমি এমন বাড়িও দেখেছি, অনেক বাড়িতে তো যাই মাঝে মধ্যে, আমি এমন বাড়িও দেখেছি তাদের ঘর বাড়িগুলো কিন্তু অনেক সুন্দর জানো তো, অনেক সুন্দর, ভালো দামি আসবাব আছে সেই ঘরে, কিন্তু ঠিক ওই গুছিয়ে পরিপাটি করে রাখার বড্ড অভাব। সেখানটায় না বড্ডই এলোমেলো লাগে দেখতে। আবার এমন বাড়িও গেছি যেখানে হয়তো ঘরটা খুবই ছোট, তাদের নিজেদেরই ঠিকঠাক করে সেখানে জায়গা হয় না, অথচ সেই ছোট্ট ঘরটা এত সুন্দর করে তারা পরিপাটিভাবে গুছিয়ে রেখেছে যে ছোট হলেও সেই ঘরের চারিদিকটা বেশ তাকাতে ভালো লাগে, দেখতে ইচ্ছা করে। আর যতই দামি আসবাব থাকুক না কেন, সেই ঘর যদি এলোমেলো থাকে না, চারপাশটা দেখতেও যেন ইচ্ছা করে না, কেমন একটা যেন মানে নিজের মধ্যেই ধিক্কার লাগে যে একটা ঘর এত সুন্দর দামি আসবাব, সেটাকে যদি একটু পরিপাটি করে একটু যত্ন করে রাখে তারা, সত্যি ঘরের চেহারাটাই বদলে যায়। আর ওই যে বললাম সবটাই মানসিকতা, পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুশ্রী ভাব, সেটা কিন্তু আমাদের নিজেদের উপর নির্ভর করে জানো তো। এটা ওই দেখে শেখা কখনোই যায় না। হ্যাঁ, দেখে শিখলাম, একদিন ইচ্ছা হলো করে নিলাম, কিন্তু বাকি দিনগুলো তখন আর দেখবে করতে ইচ্ছা হয় না। এগুলো নিজের থেকে আসার ব্যাপার। আমি যদি চাই আমার ঘরদোর সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখবো, তাহলে কিন্তু হাজার কাজের মাঝেও কিন্তু আমি এই কাজটা করতে পারবো। আর আমি যদি চাই সেই কাজটা পড়ে থাকুক, ও যখন সময় হবে তখন না হয় করব, তখন দেখবি কোনো না কাজ থাকলেও
সেই কাজটা আর করা হয়ে ওঠে না। এটাই ব্যাপার, সম্পূর্ণটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি সুশ্রী ব্যাপারটা পুরোপুরি নিজের উপর নির্ভর করে। আর যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে জলখাবার খাওয়াটাও কমপ্লিট হয়ে গিয়েছিল। করে নিয়েছিলাম আজকে জলখাবারে আলুর তরকারি আর রুটি, একদম সিম্পল ছিল, সাথে কাঁঠালি কলা আর একটু মিষ্টি। এই দিয়েই আজকে জলখাবারটা কমপ্লিট করেছি। তারপর এই যে দেখো বাসনপত্রগুলো যেগুলো পড়েছিল সেগুলো সমস্তটা মাজা ধোয়া করে নিচ্ছি এখন, করে নিয়ে যাব রান্নার দিকে। আর আজকে যেহেতু ধনতেরাস, তো আজকের একটা কথা মাথায় আসে জানো তো, এই যে আমরা যখন ছোট ছিলাম, এখন মানুষ একটা ধনতেরাস করে মানে পাগল পাগল মতো হয়ে যায়। ধনতেরাসে নাকি নতুন কিছু কিনতেই হয়, সোনার জিনিস কিনতে হয়, ঝাঁটা কিনতে হয়, নুন কিনতে হয়, অনেক কিছু, মানে লিস্ট করলে তোমার একটা লম্বা ফর্দ আসবে। তো সেটা নিয়ে বলছি। আর এখন দেখো এই যে মনের বাপি না আজকে ওই কদবেল নিয়ে এসেছিল একটু, তো কদবেলটা মাখিয়েই নিয়ে এসেছে, আমি কিন্তু বাড়িতে মাখিনি। আর এই যে কদবেলটা একটা বাটির মধ্যে এনে ঢেলে রেখেছিল, এটাকে এবার আমি দুটো ভাগে ভাগ করে নিলাম। প্রচণ্ড টক, ও কিন্তু এই টক কদবেলই খেতে পছন্দ করে, এর মধ্যে এক ফোঁটাও চিনি কিছু দেয় না, মানে অল্প করে দেয়, যারা মাখিয়ে দেয় না খুবই সামান্য চিনি দেয়, ওই চিনিতে কিন্তু হয় না, বিশ্বাস করো এত টক না। আমি যতবারই এইভাবে খেয়েছি, খেতে কিন্তু ভালো লাগে, ওই টক কদবেল যতবারই আমি খেয়েছি ততবারই কিন্তু নয় অ্যাসিডিটি হয়েছে, নয় দাঁতটা খারাপ হয়ে গেছে, এইরকম সমস্যা হয়েছে। সেই কারণে এবারে কি করেছি, হাফ করে নিয়েছি, ওর জন্য হাফ রেখেছি। আর আমার জন্য কি করেছি, একটু সর্ষের তেল দিলাম, তো দেখলেই তার মধ্যে আরও 1 চামচ মতো চিনি দিয়ে ভালো করে মাখিয়ে এই যে দেখো রোদের মধ্যে দিয়ে গেলাম। এই যে আমাদের ব্যালকনিতে এখানে বেশ ভালো রোদ্দুর আসে জানো তো, শীতকালে এই সময়টায় করে খুব সুন্দর রোদ আসে এখানে। তো এই জায়গাটায় করে দিয়ে গেলাম আর একটা ঝুড়ি ঢাকা দিয়ে গেলাম। রোদের মধ্যে কদবেল মাখাটাকে রাখলে না বেশ ভালো জমে যাবে, আর যখন খাবো তখন তো আরও সুন্দর লাগবে। আর এদিকে দেখো চলে এসেছি রান্নার দিকে। আজকে করে নিচ্ছি চাল কুমড়ো দিয়ে নারকেল দিয়ে একটা রেসিপি, এটা অনেক সাবেকি, অনেক পুরনো, আমাদের রান্না পুজোতে কিন্তু এই রেসিপিটা আছে। যে অনেকে না এই চাল কুমড়ো নারকেলের মধ্যে দুধ দিয়ে করে, তবে আমাদের এই রান্নাটার মধ্যে আমি দুধ দিই না, দুধ ছাড়াই করি। এই যে চাল কুমড়োটা দেখলে বেশ ভালো করে ফাইন করে কেটে নিয়েছিলাম, লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে কাটা যেটাকে বলে আর কি, ওইভাবে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে একটু এই যে দেখো এখন নুন দিয়ে একটু ভাবাতে দিয়েছি। জল দিতে হবে না, নুন দিলেই কিন্তু চাল কুমড়ো থেকে জল ছাড়ে, আমরা প্রত্যেকেই জানি এটা দিয়ে জল ছাড়ে। তো জলটা ছেড়ে যাওয়ার পর জলটা কিন্তু ওতেই আমি যতটা পারি আর কি টেনে নিই, মানে চাল কুমড়োর মধ্যেই জলটা টেনে যায় নাড়তে নাড়তে। তারপর যতটুকু অবশিষ্ট থাকে একটা ঝুড়িতে ঢালি, হালকা হালকা হয়তো 1 ফোঁটা কি 2 ফোঁটা বেরিয়ে পড়ে। তো এটা একটু যত শুকনো শুকনো হবে খেতে বেশ ভালো লাগবে। তারপর কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়ে জাস্ট একটু নারকেল দিয়ে নেড়ে নিলেই একদম তফা বলে খাওয়া হয়ে যাবে। কুমড়ো নারকেলের ছেচকি বললে এটাকে সব থেকে ভালো হবে। যাই হোক দেখো এখন করে নিচ্ছি দুপুরের জন্য আলু পটলের তরকারি। তো আলু পটলের তরকারি তো আমরা সাধারণ নিরামিষ রান্না প্রত্যেকেই জানি, এটা করে আর আলাদা করে কিছু বললাম না। যেটা বলছিলাম তোমাদের এই ধনতেরাস নিয়ে, যে এই ধনতেরাসে এখন একটা কিছু কিনতেই হবে এমন একটা রীতি উঠেছে, এমন একটা রেওয়াজ উঠেছে। কিন্তু একটু ভেবে দেখো, আমরা যখন অনেকটা ছোট ছিলাম আমরা কিন্তু এই ধনতেরাস সম্বন্ধে এতটা অবগত ছিলামও না। ছিলাম কি, আমরা ধনতেরাস মানে হয়তো কানে একটু আসতো, এই যে সোনা কিনতে হবে, সব থেকে বড় কথা আমি তো দেখে আশ্চর্য হয়ে যাই এখন ঝাঁটা ঝাড়ু কেনার যে কি ধুম পড়েছে মানুষের, আমি বুঝতে পারি না ধনতেরাসে এত ঝাঁটা ঝাড়ু। ঠিক আছে আমি মানছি এটা মা লক্ষ্মীর জিনিস, ঝাড়ুটা যে নেগেটিভিটি দূর করা হয় ঘর থেকে, তবুও এই যে একটা শুভ দিনে ঝাঁটা ঝাড়ু কিনতে নেই আমরা জানি, কিন্তু তবুও জানি না কি উদ্দেশ্যে মানুষ এগুলো কেনে, এর সাথে তো আমি কিছু বুঝে উঠতে পাই না। তবে সত্যি কি প্রয়োজন আছে এই যে ধনতেরাসে এত কিছু কেনাকাটি করার? এই যে সোনা কিনতেই হবে, রূপো কিনতেই হবে, একটা কিছু ধাতুর জিনিস কিনতেই হবে, এটা কোথাও কিন্তু লেখা নেই জানো তো, কোনো শাস্ত্রে কোনো বিধানে কিন্তু এই জিনিসটা লেখা নেই যে ধনতেরাসে একটা বিরাট ফর্দ যে এটা কিনতে হবে, ওটা কিনতে হবে, সেটা কিনতে হবে, রূপো কিনতে হবে, সোনা কিনতে হবে, কোথাও কিন্তু লেখা নেই এগুলো আমরা নিজেরাই তৈরি করেছি। এটা একটা না বিজনেসের ব্যাপার জানো তো। আজকেই যখন আমি মেয়েটাকে পড়াতে নিয়ে যাচ্ছি, একটা সোনার দোকান দেখলাম একদম ফাঁকা, আবার একটা বাসনের দোকান দেখলাম সেটাও একদমই ফাঁকা, ধরতে গেলে ওই একটা কাস্টমার দেখলাম আছে সেই দোকানে, সোনার দোকানটা তো দেখলাম একদমই ফাঁকা। তো আমি আজকে বলছি কারণ হচ্ছে আমি শুক্রবার রাতে বসে এখন ভয়েস ওভারটা দিচ্ছি, তো সেই কারণে ওই আজকে বললাম আর কি। তো যাই হোক আজকের দিনটা দেখলাম না পুরো ফাঁকা, আজকে শুক্রবার, আজকে কিন্তু পুরো ফাঁকা।
আসছে কাল, মানে এই যে তোমাদের কাছে ভিডিওটা যাবে ধনতেরাসের দিনকে, মানে আসছে কাল শনিবার, দেখবো প্রচণ্ড ভিড়, এত ভিড়, উপচে পড়া ভিড় যে ওই বাসনের দোকানে ঢোকা পর্যন্ত যাবে না। আমি কয়েকবার কিনেওছি, আমি যে কোনোদিন এগুলো করিনি বা কিনিনি সেটা কিন্তু একবারও বলছি না, আমি কিনেওছি, কিন্তু আমার কাছে একটাই কথা, এগুলোর কি আদৌ প্রয়োজন আছে? তো সেটাই, তো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে দেখো আমার চাল কুমড়ো দিয়ে নারকেলের যে ছেঁচকি সেটাও কিন্তু রেডি, একদম সিম্পলভাবে করলাম, তোমরা দেখতে পেলে। শুধুমাত্র শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম তেলের মধ্যে, তারপর চাল কুমড়োটা দিয়ে নেড়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম নারকেল, তার মধ্যে একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নিয়েছে। একদম সিম্পল, আর একটু হতে টাইম লাগে কারণ ওই চাল কুমড়ো থেকে যে জলটা ছাড়ে আর কি, সেই জলটা আর কি বসতে, যে সেই জলটা মারতে আর কি একটু টাইম লাগে। তো এই রান্নাটা কিন্তু আমাদের ফ্যামিলিতে প্রত্যেকে ভালোবাসে, এটা একটা সাবেকি রান্না, এর মধ্যে চাইলে তোমরা একটু দুধ দিতে পারো। তো একদম সিম্পলভাবে হয়ে যায়, খুব ভালো লাগে খেতে, জানো তো। আমি তো দুধটা দিই না, একদম ঝুড়ো ঝুড়ো করার চেষ্টা করি। তো এটা দিয়ে রুটি ভাত সবটাই ভালো লাগবে। তো যাই হোক, এখন দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, গ্যাস চিমনিটাও পরিষ্কার করে নেবো, রান্নাঘরটা নিট অ্যান্ড ক্লিন পরিপাটি করে নিয়ে তারপর করে নেবো স্নান, তারপর যাব ঠাকুর ঘরে পুজোটা সেরে নিতে। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে ওই মোটামুটি 12:30 মতো হবে। তো এই যে দেখছো ঘরদোরটা ঝাড় দিচ্ছি, এটা কিন্তু দুবার করে ঝাড় দেওয়া হচ্ছে, মানে আমার একটা ব্যায়ামও আছে, আমি অনেক ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। সকালবেলা তো একবার ঝাড়টার দিয়ে মুছে টুছে নিই, আবার কিন্তু স্নান করতে যাওয়ার আগে একবার ঝাড়ু দিই, কারণ এটা আমার মনে হয় কি বলতো, বিকাল পর্যন্ত পরিষ্কার থাকবে, বিকাল কেন একদম সন্ধ্যা পর্যন্ত এই জিনিসটা টেনে নেবে, কারণ আর বাইরে কেউ যাওয়ার নেই, বাইরে থেকে আসার নেই, এবার খাওয়া দাওয়া হবে, ঘরের মানুষেরা সব ঘরেতেই থাকবে, তো আর কোনো ঘরদোরটা নোংরা হবে না। এবার আস্তে আস্তে জানলা দরজাটাও দিয়ে দেবো, বাইরের ধুলোটাও আসবে না, ঘরদোর পরিষ্কারই থাকবে। এই হচ্ছে আমার একটা ব্যবহার, স্নান করতে যাওয়ার আগে ঝাড়ু নিয়ে আবার একবার করে ঝাড় দিয়ে দিই। যাই হোক, বললাম স্নান করে পুজো করে নেবো, ঠাকুর ঘরে আসবার। এখন দেখো চলে এসেছি ঠাকুর ঘরে, করে নিচ্ছি আমার মায়ের পুজো, আর ঠাকুরকেও খেতে দিয়ে দিয়েছি, ঠাকুরকে এখন ফুল দিয়ে সাজাচ্ছি। ধন্বন্তরী ত্রয়োদশীকে যেদিন থেকে ধনতেরাস বানিয়েছি সেদিন থেকেই কিন্তু প্রবলেমটা শুরু হয়েছে। ধন্বন্তরী ত্রয়োদশী মানে হলো হেলথের জন্য প্রার্থনা করা, নিজের সুস্থতার জন্য প্রার্থনা করা। তবুও নিজের সামর্থ্য মতো মানুষ জিনিস কেনাকাটা করতেই পারে, এটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই যে কিনবে না বা কিনতেই হবে। তোমরা যেটা ইচ্ছা কিনতে পারো, তবে এমন জিনিস কিনো যেটা নিজের পরিবারের জন্য লাগবে, নিজের ব্যবহারের জন্য লাগবে, সেটাকে নিয়ে তুলে রেখে দেওয়া, এই জিনিসটা করা কিন্তু ঠিক না। তাহলেই হচ্ছে তোমার পয়সাটার ওখানে অপচয় হচ্ছে, তুমি যে মূল্যটা খরচ করে জিনিসটা কিনছো সেটার অপচয়। এই যে মানুষ একটা চাপ নিয়ে নেয় যে এই যে সোনা কিনতেই হবে, রূপো কিনতেই হবে, এটা কিনতে হবে, ওটা কিনতে হবে, চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই, জানো তো। তোমরা ইচ্ছা হলে কেনো, না ইচ্ছা হলে না কেনো, কিনতেই যে হবে এমন কোনো কথা লেখা নেই কোথাও। আর সবথেকে বড় কথা হচ্ছে এই যে ধনতেরাস শব্দের উৎসটা কখনোই কিন্তু ধন নয়, মানে ধন সম্পত্তির যে ধন সেটা নয়। কথিত আছে সমুদ্র মন্থনের সময় জল থেকে উঠে আসেন ধন্বন্তরী, ভারতীয় শাস্ত্রে আয়ুর্বেদের দেবতা হিসাবে পূজা করা হয় তাকে। জল থেকে উঠে আসার সময় তার এক হাতে ছিল অমৃতের কলস আর অন্য হাতে ছিল আয়ুর্বেদের বই। আর এই আয়ুর্বেদের দেবতা ধন্বন্তরী কখনোই মন্থনের সময় ঝাঁটা ঝাড়ু আর সোনা রূপো তামা পিতল এগুলো কিন্তু কোনো জিনিসই নিয়ে উঠে আসেননি। সমুদ্র মন্থনের দিনটিতে যেহেতু তিনি উঠে এসেছিলেন, সেই জন্য এই তিথিতে বিশেষ করে ধন্বন্তরী ত্রয়োদশী পালন করা হয়, মানে এই আয়ুর্বেদের দেবতা ধন্বন্তরীকে পূজা করা হয়। এই হচ্ছে মোদ্দা কথা। এটাকেই আমরা ধন্বন্তরীটাকে ধন হিসেবে ব্যবহার করে এটা একটা বিরাট বিজনেসের আকার দিয়েছি। যাই হোক, বিজনেস বড় হলে তবেই তো দেশের উন্নতি হবে, সেটাও একটা ব্যাপার। তো যার যেমন সামর্থ্য সে সেরকম কিনতেই পারে, নুনের প্যাকেট থেকে নিয়ে শুরু করে ঝাঁটা ঝাড়ু যেটা প্রয়োজনে লাগে আর কি সংসারের, এমন কোনো বাধ্যবাধকতা নেই যে কিনতেই হবে, আবার না কিনলেও কিন্তু কোনো অমঙ্গল হবে না, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, দেখো এখন বিকালে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম দুপুরের পর লাঞ্চ টাঞ্চ করে। আর দেখলেই তো বাচ্চারা কি সুন্দর মাঠে খেলছে, বিশ্বাস করো বিকেলের দিকটা না খুব ভালো লাগে আমাদের বাইরের পরিবেশটা। তারপর সন্ধ্যায় কিন্তু খেয়ে নিয়েছিলাম গরম গরম চা, আর মেয়েটাকে যেহেতু আজকে পড়তে নিয়ে যাওয়ার দিন ছিল তাই কিন্তু পড়তেই যে দেখো নিয়ে যাচ্ছি, আবার বাড়ি ফিরবো সেই রাত 10টায়। তো চলো আমি মেয়েটাকে পড়তে দিয়ে আসি, আজকের ভিডিও এখানেই রাখি। তোমাদের যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।